কখনো কি এমন জায়গায় গেছেন যেখানে যাওয়ার আগেই মনে হয় এ রাস্তা নিজেই একটা গল্প? আজ আমরা বের হয়েছি কোনো ট্যুরিস্ট স্পটে না, কোনো নাম করা জায়গায়ও না, একটা গ্রামের ভিতর দিয়ে ট্রেন লাইনের পাশ ঘেঁষে একটা পাহাড়ের খোঁজে, যেখান থেকে নাকি একসাথে সাগর, শহর আর গ্রাম সব দেখা যায়। এই পথটা খুব সাধারণ কিন্তু অদ্ভুতভাবে সুন্দর। এক পাশে ট্রেনের লাইন, আরেক পাশে গ্রামের ঘরবাড়ি। কেউ মাঠে খেলাধুলা করছে, আবার কেউ ডেপ ডেপ করে তাকিয়ে আছে। এখানে কোনো কোলাহল নেই, নেই কোনো তারা। মনে হচ্ছে শহরের সময়টা এই গ্রামে এসে ধীরে চলে। পাহাড়ের ওঠা শুরুতেই শরীর ক্লান্ত হয়, কিন্তু মনটা হালকা হয়ে যায়। প্রতিটা ধাপে মনে হয় আর একটু উঠি, আর একটু দেখি। পেছনে তাকালে গ্রামটা ছোট হয়ে যাচ্ছে, আর সামনে খুলে যাচ্ছে একটা বড় দৃশ্যের দরজা। এখন আমরা পাহাড়ের উপরে, এক পাশে নীল সাগর, ঢেউগুলো যেন চুপচাপ কথা বলছে। এক পাশে শহর, দালান, রাস্তা, ব্যস্ততা, আর নিচে ছোট ছোট গ্রাম, নীরব, শান্ত, নিজের মতো। এখানে আমরা আগেও একবার এসেছিলাম, তখন কাশফুল ছিল। এখন অবশ্য পুড়িয়ে দেওয়ার কারণে কাশফুল নাই, তবুও ভাল লাগতেছে। ভিউ অনেক সুন্দর, মনে হচ্ছে যেন নিচে পুরোটা আমার রাজ্য, আমি রাজা। প্রকৃতি আর মানুষের বানানো কৃত্রিম সবকিছু এক ফ্রেমে এসে মিশে গেছে। এই জায়গাটা হয়তো গুগল ম্যাপেও খুব বিখ্যাত না, কিন্তু মনে দাগ কাটার মতো। মানুষ বলে না, আর কারো পাহাড় ভালো লাগে, কারো সমুদ্র ভালো লাগে। আমার কাছে কিছুক্ষণ পাহাড় ভালো লাগে, কিছুক্ষণ সমুদ্র ভালো লাগে। নিজের অনুভূতির উপর নির্ভর করে, নিজের কাটানোর সময়, কোন সময় কি চায় মন, কোনো ঠিক ঠিকানা নেই। কখনো কখনো ভ্রমণ মানে দূরে যাওয়া না, ভ্রমণ মানে নিজেকে একটু থামিয়ে দেওয়া। উপভোগ করতে পারলে জীবন সুন্দর। আজকে চিন্তা করছিলাম ভিডিও করা হবে না, একলাই বের হতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যায়ে দেখি বন্ধু বান্ধব চলে আসছে। এক পোলারে ঘুম থেকে তুলে দিছিলাম, সে বলতেছে যাবে না। কি আর করা, তখন মুডের 12টা বাজে গেছিল। তারপর নিজে গোসল গাছল কইরা বের হলাম ভিডিও করার জন্য। তখন কল দে আর কিছু বন্ধু, চল বের হই। আমিও আর কি খুশি, কারণ আমার ভিডিও আপলোড করা লাগবে। আজকে ভাবছি এখানে সূর্যাস্ত দেখেই যাব। পাহাড়ে উঠাচ্ছে, নামার কষ্টটা বেশি। কবে স্লিপ খাই পড়ে যায় কোনো ঠিক ঠিকানা নাই। আজকের মতো এখানেই শেষ, এই পাহাড়, এই গ্রাম আর এই শান্ত অনুভূতি নিয়ে।